তার মানে আমরা কি বুঝলাম কটা ফায়ার কত ধরনের এ সি। এবার যদি আমি অক্সিজেন থেকে বেরিয়ে অন্য জায়গায় তাহলে সেখানে আছে আরো দুটো ডি আর ই। ঠিক আছে, ডিতে আসবে মেটাল, যেটা অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে হিলিয়াম, এই যে অ্যালুমিনিয়াম আছে, তারপর হচ্ছে কপার আছে। এই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার, যেমন 300 ডিগ্রি সেলসিয়াস বা 400 ডিগ্রি সেলসিয়াসের উপর গেলে তবে সেটা জ্বলবে। সুতরাং সেই সেলসিয়াস যদি আমাদের হসপিটাল সেক্টরে আসে সেটা আর প্রযোজ্য হবে না। সুতরাং ডি আর এফ হচ্ছে কিচেন। কিচেনের যদি যান, কিচেনের ক্ষেত্রে হবে এফ ক্যাটাগরি ফায়ার। ঠিক আছে, তো এখানে কিচেন আমাদের সেই মুহূর্তে দরকার, কিন্তু আমাদের ক্ষেত্রে তিনটে বেশি, এ বি সি। ল্যাবের ক্ষেত্রে গ্যাস ফায়ারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে এলপিজি কালেকশন আছে। ঠিক আছে, এছাড়া এসি চলছে, এসি থেকে আপনাদের হতে পারে ইলেকট্রিক ফায়ার। ইলেকট্রিক এক ধরনের সোর্স, মানে পাওয়ার দিচ্ছে যার দ্বারা একটা আগুন উৎপন্ন হচ্ছে। সাপোজ এসি থেকে যখন একটা ফায়ার তৈরি হলো, হওয়ার পর সেটা পেপারের মধ্যে ছড়িয়ে গেল, তখন সেটা কি ধরনের ফায়ার হলো? এ ক্যাটাগরি, মানে সলিড ফায়ার। যদি সেটা আগুন তৈরি হয়ে আপনাদের এলপিজির দিকে চলে গেল, তখন সেটা কোন ক্যাটাগরিতে চলে গেল? সি ক্যাটাগরিতে চলে গেল। এবার সাপোজ আপনার এলপিজিতে যখন ফায়ার হয়েছে, আপনার কাছে সিলিন্ডার আছে এ বি সি, তিন ধরনের সিলিন্ডার আপনি দেখতে পাচ্ছেন। প্রপার সিলিন্ডার আছে, আপনি ইউজ করতে চাইছেন, কিন্তু সেরকম পরিস্থিতিতে আগে আপনাকে মনে রাখতে হবে সিলিন্ডারের ক্ষেত্রে আগে তার ভাল্ব বন্ধ করতে হবে। যেমন কোনো এসিতে আগুন লাগলে বা কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টসে আগুন লাগলে আমরা কি করি? সুইচ অফ করি। তেমনি গ্যাসের ক্ষেত্রে যদি কোনো আগুন লাগে তাহলে আমরা প্রথম তাকে কি করব? তার সোর্স বন্ধ করব। এটা কিন্তু ফার্স্ট কাজ, আমাদের মনে রাখতে হবে। যদি ল্যাবেই ধরুন, ল্যাবে কোড রেড হয়েছে, আপনারা কি বলবেন, কি করবেন? প্রথম কাজ আপনাদের কি হবে? ফোন করবেন। আচ্ছা, ফোন খারাপ, এরকম পরিস্থিতিতে কি করবেন? এমসিবি ব্রেক করবেন। ঠিক আছে, না পেশেন্টটা শুনে না, ফায়ার অ্যালার্মের জন্য এই ধরনের ওটা ম্যানুয়াল কল পয়েন্ট। এবার আপনি ফোন করে পেলেন না, সেইখানে ম্যানুয়াল কল পয়েন্টে আপনি ওটা ব্রেক করলে ও অটোমেটিক ফায়ার সেন্সর অ্যাক্টিভেট করে